আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকেই আমাকে আমার অনেক ইউটিউবের সাবস্ক্রাইবার এবং ফেসবুক ফ্রেন্ড প্রশ্ন করছে যে ভাইয়া, ভারত হঠাৎ করে তাদের বাংলাদেশে অবস্থিত রাষ্ট্রদূত কার্যালয় থেকে তাদের সকল কর্মকর্তাকে ভারত কেন নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশে যত ভারতীয় নাগরিক আছে তাদের সকলকেই ভারত তাদের দেশে নিয়ে যাচ্ছে। হঠাৎ কেন এই পদক্ষেপ গ্রহণ করছে ভারত? ভারত কি তাহলে বাংলাদেশকে আক্রমণ করবে? সকলের মনে অনেক প্রশ্ন জেগেছে। আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি আপনাদের সকল প্রশ্নের উত্তর এই আলোচনায় পেয়ে যাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথম কারণ হচ্ছে, ভারত হয়তোবা মনে করছে নির্বাচনের আগের সময়ে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হবে, আমাদের যে সকল নাগরিক আছে এবং রাষ্ট্রদূত কার্যালয়ে যে সকল ভারতীয় কর্মকর্তারা কার্যরত আছে তাদের জীবনের হুমকি হতে পারে, তারা নিরাপত্তাহীনতায় ভুগতে পারে। সেই বিষয়টা হয়তোবা মাথায় রেখে ভারত তাদের কর্মকর্তা এবং ভারতীয় নাগরিক সকলকে ভারত তাদের কাছে বা তাদের দেশে নিয়ে যাচ্ছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, ভারত হয়তোবা বাংলাদেশে ছোটখাটো একটি আক্রমণের প্রস্তুতি গ্রহণ করছে। এটা কেন বলছি? আক্রমণ হয়তোবা হওয়ার সম্ভাবনা 0.1%। তবুও কেন দ্বিতীয় অপশনে রেখেছে তার মেইন রিজন হচ্ছে, ভারত অনেকদিন যাবৎ ধরে ভারতের আশেপাশে বাংলাদেশ সীমান্ত যে সকল জায়গায় আছে সকল জায়গার আশেপাশে ভারত সৈন্য ছাউনি গড়ে তুলেছে এবং সৈন্য অনেক বেশি মোতায়েন করেছে এবং বাংলাদেশকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। ল্যান্ড মাইনিং সিস্টেমও ভারত সেখানে মোতায়েন করেছে। অনেক কিছুই ভারত ওই সকল জায়গায় মোতায়েন করেছে। সেই বিষয়কে চিন্তা করে আমি দ্বিতীয় অপশনে ভারত হয়তো আক্রমণ করতে পারে এটা রেখেছি, কিন্তু সম্ভাবনা 0.1% আপনাদেরকে বলেছি। তৃতীয় যে কারণটা, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। সেই কারণে ভারত তাদের নাগরিক এবং রাষ্ট্রদূত কার্যালয়ের সকল কর্মকর্তাদেরকে ভারতে নিয়ে যাচ্ছে। তৃতীয় যে কারণ সেটা হচ্ছে, 23শে জানুয়ারি ভারতের মধ্যে শেখ হাসিনা দিল্লির প্রেস ক্লাবে সংবাদ মাধ্যমে ডাইরেক্ট সশরীরে এসে তিনি সাক্ষাৎকার দিবেন। এই বিষয়টা ভারত মনে করছে যদি হয়ে যায় বা ভারত করে শেখ হাসিনাকে দিয়ে, তাহলে কিন্তু বাংলাদেশে একটি বিশাল বড় তোলপাড় সৃষ্টি হবে এবং বাংলাদেশের মপকারী যারা আছে তারা ভারতের উপর প্রচুর ক্ষেপে যাবে। তখন ভারতের উপর ক্ষেপে গিয়ে ভারতের হাই কমিশনার কার্যালয়ে, রাষ্ট্রদূত কার্যালয়ে বিশাল বড় একটি আক্রমণ করতে পারে, হামলা করতে পারে। এটা হয়তোবা ভারতের গোয়েন্দাদের কাছে তথ্য আছে, ভারতকে আগে থেকেই তাদের গোয়েন্দারা দিয়ে দিয়েছে। কারণ এর আগেও কিন্তু তারা ভারতের হাই কমিশন কার্যালয়ে আক্রমণ করেছে এবং ভারতের যে সহকারী হাই কমিশনার আছে বাংলাদেশে অবস্থিত, ওনাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। ওনার বাসভবনে আক্রমণ করা হয়েছিল। পরে সেনাবাহিনী, র্যাব, বিজিবি গিয়ে ওনাকে সেভ করে এবং ওই সকল মপকারীদেরকে ওইখান থেকে চলে যেতে বাধ্য করে। ওই সকল বিষয় চিন্তা মাথায় রেখে, গোয়েন্দা তথ্য মাথায় রেখে, যাতে এই ধরনের ঘটনা ঘটলো ভারতের কোনো নাগরিকের কোনো ক্ষতি না হয় এবং হাই কমিশনার কার্যালয়ে যারা কার্যরত থাকবে তাদেরও কোনো ক্ষতি না হয়, সেই সকল বিষয় চিন্তা করে ভারতের নাগরিক এবং ওই সকল কর্মকর্তাদেরকে হাই কমিশনার অফিসে সকলকে ভারত নিয়ে যাচ্ছে। আশা করছি এই তিনটা বিষয়ের মধ্যে 100% যে কোনো একটি বিষয় ভারতের মাথায় ঘুরছে, সেই কারণে ভারত এই পদক্ষেপ নিচ্ছে। আরো কিছু কূটনীতিক ব্যাপার আছে, ওই সকল বিষয় কিন্তু ভারতের এই সিদ্ধান্তের সাথে জড়িত থাকতে পারে। প্রথমত, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যিনি আছেন ওয়াকারুজ্জামান, তিনি কিন্তু পাকিস্তানপন্থী একজন সেনাবাহিনী এবং ভারত বিরোধিতার রাজনীতি করেন। এখন আরো দুইজন লেফটেন্যান্ট জেনারেলকে আরো গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসা হচ্ছে, তারাও কিন্তু পাকিস্তানপন্থী রাজনীতি করে। অলরেডি 2 দিন আগে সেটা রদবদল হয়ে গিয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান এবং লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হক, এই দুজনকে অবসরে পাঠানো হয়েছে। এই দুজনের জায়গায় পাকিস্তানপন্থী 2জন লেফটেন্যান্ট জেনারেলকে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসা হচ্ছে। প্রথমত, এই যে কামরুল হাসান আছে তাকে সিজিএস পদে নিয়ে আসা হচ্ছে, চিফ অফ জেনারেল স্টাফ পদে, এবং পিওসি পদে নিয়ে আসা হচ্ছে কাকে? ফয়জুর রহমানকে, প্রিন্সিপাল স্টাফ অফিসার ওই পদটাতে। তার মানে চিন্তা করেন, সেনাবাহিনীর তৃতীয় প্রভাবশালী 3টা পদই হচ্ছে এখন পাকিস্তানপন্থী যে সকল সেনাবাহিনী আছে তাদের হাতে, মানে ডক্টর গং এবং জামাত ইসলামের হাতে। এই সকল বিষয় কিন্তু ভারতের মনে ভয় ধরাচ্ছে, কারণ পাকিস্তানের সেনাবাহিনীর সাথে বাংলাদেশ সেনাবাহিনীর এখন একেবারে দহরম মহরম সম্পর্ক। ভারতের সেনাবাহিনীর কথাও কিন্তু
সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান শুনছে না, এবং ডক্টর নুজও কিন্তু নরেন্দ্র মোদীর কথা শুনছে না। একেবারেই সকল ক্ষেত্রেই ভারতের সাথে দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে। তাহলে বাংলাদেশের সাথে কূটনীতিকভাবে সম্পর্ক রেখে লাভ কি? এই সার্বিক বিষয় সকল কিছু চিন্তা করে ভারতের যে রাষ্ট্রদূত কার্যালয় আছে, সে কার্যালয় থেকে তাদের কর্মকর্তাকে নিয়ে আসা হচ্ছে ভারতে, এবং তাদের নাগরিককেও বাংলাদেশ থেকে চলে আসার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশের সাথে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক ভারত রাখবে না। অলরেডি সকল কিছু বন্ধ করা শুরু করে দিয়েছে। এখনো কিছু হয়তো আছে, কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরবর্তী সময় যে সরকার আসবে, সে সরকার যদি ভারতের কিছু শর্ত না মানে একেবারে সকল সম্পর্ক ছিন্ন করে দিবে, এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দিবে, গঙ্গা চুক্তি হবে না, এবং ভারতের আকাশপথ অনেক ক্ষেত্রে বন্ধ করে দিতে পারে। বাংলাদেশকে অলরেডি সকল দিক থেকে ঘিরে ফেলেছে বাহিনী দিয়ে, এটা আমরা অবগত আছি। এবং আকাশপথ যদি বন্ধ করে দেয়, বাঙালিদেরকে, এই বাংলাদেশকে হাতে মারবে, ভাতে মারবে, সকল ধরনের মারার প্রস্তুতি ভারত গ্রহণ করবে। এই প্রস্তুতি যখন গ্রহণ করবে, তখন বাংলাদেশে ভারত বিরোধিতার রাজনীতি শুরু হবে, হাইকমিশন কার্যালয়ে আক্রমণ করা হবে, এবং ভারতীয় নাগরিক পেলে আক্রমণ করা হবে। এই সকল বিষয় চিন্তা রেখে ভারত আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে ফেলেছে তাদের গোয়েন্দাদের রিপোর্ট পাওয়ার পর। অলরেডি আমরা বিভিন্ন সূত্র জানতে পেরেছি, বাংলাদেশে অবস্থিত অনেক হিন্দুও কিন্তু বিভিন্ন বর্ডারের মাধ্যমে তারাও কিন্তু ভারত চলে যাচ্ছে। তাদের মনে ভয়ভীতি তৈরি হয়েছে যে ওই রকম পরিস্থিতি যদি হয়, আমাদের উপর তো এই মৌলবাদ যারা আছে, এই যারা জঙ্গি, তারা আক্রমণ করবে, আমাদেরকে বিনা অপরাধে হয়তোবা মেরেও ফেলতে পারে। অনেক কিছুই বাংলাদেশে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরবর্তী সময় 2-3 মাস অনেক কিছুই ঘটবে। মানে ম্যাসাকার পরিস্থিতি হয়ে যাবে, অঘোষিত গৃহযুদ্ধ হয়ে যেতে পারে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরও দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। বিএনপি এই ভঙ্গুর একটা অবস্থায় ক্ষমতা যদি আসো, দেশ পরিচালনা করতে পারবে না। দ্রব্যমূল্যের দাম এত বেড়ে যাবে, জনগণ ওই সরকারের উপর ফুসে উঠবে, জনগণ ফুসে উঠে জনগণ নামবে। এদিকে জামাত ইসলামে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চেষ্টা করবে, ইসলামিক রেভলিউশন ঘটানোর চেষ্টা করবে। এইদিকে আওয়ামী লীগ নামবে তাদের দাবি আদায়ের জন্য। অন্যদিকে ভারত কূটনীতিকভাবে সকল কিছু বন্ধ করে দিয়ে বাংলাদেশকে একেবারে তেরপাল বানিয়ে দেওয়ার চেষ্টা করবে। মানে ম্যাসাকার পরিস্থিতি তৈরি হয়ে যাবে, গৃহযুদ্ধের পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করবে। সে কারণে ভারতের এই সিদ্ধান্ত। আশা করছি আপনাদেরকে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যাপারগুলো আপনাদের নলেজে দিতে পেরেছি। আপনার সকল কিছু সম্পূর্ণরূপে একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরে যদি আমার কোনো কিছু বাদ পড়ে যায় আলোচনার মধ্যে, আপনারা ওই সকল বিষয় আমাকে কমেন্টে জানাতে পারেন, এবং আপনারা কি চিন্তা করছেন, কি কারণে ভারত এই সিদ্ধান্ত নিতে পারে। আমার থেকে মনে হয় আমি কোনো কিছু বাদ রাখিনি, এটা ওইটা সকল কিছুই আমি এই আলোচনা আপনাদের কাছে তুলে ধরেছি। তারপর আপনাদের হাতে ছেড়ে দিয়েছি। আপনারা যদি কোনো কিছু বাদ পড়ে মনে হয়, ওইটা আপনারা কমেন্টে তুলে ধরবেন, এবং আপনাদেরও কি মনে হচ্ছে মন্তব্যটা কমেন্ট বক্সে ক্লিয়ার করে আমাকে জানাবেন। কিন্তু আশা করছি সকল কিছু এখন বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।